বাড়িতে থাকা সুজি আর বেসন দিয়ে বানিয়ে ফেলো ভীষণ লোভনীয় এই মিষ্টি রেসিপি। মিষ্টিগুলো দেখতে যত সুন্দর হয়েছে খেতে তার থেকেও বেশি সুন্দর হয়। আর একবার খেলে কিন্তু বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে, আর একটা খেয়ে কিন্তু মন ভরবে না। এই ভীষণ সুন্দর রেসিপিটার জন্য আমি প্রথমে নিয়েছি 100 গ্রাম সুজি, ছোট দানা বড় দানা যে কোনো সুজি নিলেই চলবে। আর নিয়েছি এখানে আমি 100 গ্রাম ছোলার ডালের বেসন। এবার দিয়ে দিচ্ছি লবণ। তো লবণ, সুজি আর বেসন খুব ভালো করে মিশিয়ে নেব। ছোলার ডালের বেসনটাই নিতে চেষ্টা করবে, মটর ডালের বেসন দিলে কিন্তু ভালো হবে না। এবার অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার জল দিয়ে সুজি বেসনকে একসাথে মেখে নেব। হাফ কাপ আমি জল নিয়েছি এখানে, তো আমি এই হাফ কাপ জল দিয়েই মেখে নেব। সুজি কিন্তু জল টানবে, তাই অল্প অল্প করে জল দেবে। আর হাতের মধ্যে একটু লেগে লেগে যেতে পারে, মাখার সময় একটু আঠালো টাইপের হতে পারে, তার জন্য আমি রেস্টে রেখে দেবো মিনিট 10 জন্য। 10 মিনিটে সুজিটাও ফুলে যাবে আর মাখাটাও কিন্তু সেট হয়ে যাবে। এবার তেল গরম করে নিয়ে এরকম ছোট ছোট শেপে একটু জাস্ট চ্যাপটা চ্যাপটা করে নিচ্ছি। দেখো এইভাবে চ্যাপটা চ্যাপটা করে আমি দিয়ে দুটো ব্যাচে ভেজে নেব। তো গ্যাসের ফ্লেমটাকে রেখেছি আমি মিডিয়াম ফ্লেমে 5-6 মিনিট মতো ভেজে নিলে এগুলো লালচে কালার চলে আসবে আর একদম মচমচে টাইপের হয়ে যাবে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। এইভাবে দুটো ব্যাচে আমি সমস্ত ভেজে তুলে নেব। আর এদিকে চিনির শিরা বানাতে হবে, ঘন শিরা বানাতে হবে। তার জন্য আমি এখানে নিয়েছি 120 গ্রাম চিনি, আর যতটা চিনি তার অর্ধেক জল, 4টে এলাচকে ফাটিয়ে দিয়েছি। আর খুব সামান্য কেশরি ফুড কালার দিচ্ছি মিষ্টির মধ্যে সুন্দর কালার আসার জন্য। কালার দেওয়াটা সম্পূর্ণ অপশনাল, তোমরা নাও দিতে পারো, তবে সামান্য একটু ফুড কালার ইউজ করলে মিষ্টিগুলো দেখতে খুবই সুন্দর হয়। আর দেখো খুব তাড়াতাড়ি চিনি গলে কিন্তু শিরাটা তৈরি হয়ে যাবে। 2-3 মিনিট মতো ফুটিয়ে নেবে, আঙুলের মধ্যে নিলে একটা আঠালো ভাব আসলেই কিন্তু গ্যাস অফ করে দেবে। তো গ্যাস অফ করে দিলাম। আবার এদিকে যে পকোড়ার শেপে যে ভেজে রেখেছিলাম ছোট ছোট দেখো বিস্কুটের মতো করে, সেগুলোকে সবই মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। তোমরা আধ ভাঙা করেও দিতে পারো, গোটা গোটাও দিতে পারো, তবে আধ ভাঙা করে দিলেই ভালো হয়, মানে একটু ভেঙে দিতে চেষ্টা করবে। তারপর মিক্সার জারের মধ্যে ঘুরিয়ে নিলে একদম ফাইন পাউডার হয়ে যাবে। দেখো একদম এরকম ফাইন গুঁড়ো করে তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি একটা বোলের মধ্যে ঢেলে নিলাম। বোলের মধ্যে ঢেলে নেওয়ার পর খুব ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখো কতটা সুন্দর ফাইন করে আমি গুঁড়ো করেছি। এবারে স্বাদ বাড়ানোর জন্য দুটো 10 টাকা দামের দুধের প্যাকেট আমি কেটে দিয়ে দিচ্ছি। এখানে যদি পছন্দ হয় তোমরা একটু নারকেল কোড়া বা ডেজিকেটেড কোকোনাট পাউডারও ইউজ করতে পারো। গুঁড়ো দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নেবার পর এবার এখানে যে চিনির শিরাটা বানিয়ে রেখেছিলাম সেই চিনির শিরাটা কিন্তু গরম রয়েছে, গরম অবস্থাতেই মাখাতে হবে। তাতে করে কি হবে, খুব ভালো করে কিন্তু রস টেনে নেবে। আর দেখো আমি হাত দিয়ে মাখতে পারছি না, এতটাই গরম, তাই স্প্যাচুলা ইউজ করছি। স্প্যাচুলা দিয়ে আগে মিনিট 2 মতো নেড়ে চেড়ে নেবো, তারপর হাত দিয়ে মাখবো। তো এটা গরম অবস্থাতেই মাখতে চেষ্টা করবে, মানে চিনির শিরাটা যেন গরম থাকে, এটা শুধু মাথায় রাখবে। খুব ভালো করে দেখো মিনিট 2 মতো মেখে নেব। আর এটাকে মেখে যদি কিছুক্ষণ রেখে দেওয়া যায়, মানে ঘন্টাখানেক বা আধা ঘন্টা রেখে দেওয়া যায় সবচেয়ে ভালো হয়। মেখে যদি রেখে দেওয়া যায় শেপ দিতে সুবিধা হবে। আর মাখাটা কিন্তু দেখো ঠিক যেরকম দেখাচ্ছি আমি, এইভাবে মেখে নেওয়ার পর এরকম কাজু, কিশমিশ, আমন্ড বাদাম, যে কোনো বাদাম ড্রাই ফ্রুটস দিয়ে তোমরা বানিয়ে নেবে, দেখতে ভালো লাগবে। লাড্ডুর শেপে বানাতে পারো, আবার হাত দিয়ে এরকম গোল গোল করে পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে চেপে নিতে পারো। দেখো আমি দেখিয়ে দিচ্ছি, হাত দিয়ে গোল করে একটা ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি আর এইভাবে চেপে দিলাম। কত সুন্দর দেখতে হয়েছে। যে কোনো শেপ তোমরা দিতে পারবে, খুব সহজে শেপ দেওয়া যাবে। আমি সব রকমভাবেই দেখিয়ে দিলাম, চ্যাপ্টা করেও বানাতে পারো, চার চৌকো বানাতে পারো, লাড্ডুর মতো বানাতে পারো, যে আর যা ইচ্ছা। আমি কাজু, কিশমিশ, আমন্ড বাদাম দিয়েছি, তোমরা পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিতে পারো। তো মাখাটা যখন মাখবে চিনির শিরা দিয়ে গরম অবস্থায়, তখন মেখে যদি আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দাও, তারপরে শেপ দিলে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায়। অথবা মিষ্টি বানিয়ে নিয়ে এই মিষ্টিগুলোকে 1 থেকে 2 ঘন্টা রাখার পর তারপরে খেলে সবথেকে বেশি ভালো স্বাদ আসে, কারণ সুজিটা কিন্তু প্রপারলি চিনির শিরার মধ্যে একদম সুন্দরভাবে টেনে নিয়ে মিষ্টিটাকে অনেক বেশি স্বাদের করে তোলে। দেখো আমি দেখিয়ে দিচ্ছি ভেঙে, ভীষণই নরম রয়েছে। তো এই দুর্দান্ত স্বাদের মিষ্টি রেসিপিটা অবশ্যই তৈরি করো, ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করো। ধন্যবাদ।